আমার প্রত্যেক দিনই ওই ঘুম থেকে উঠি সকালে ওই 5:10-15 দিকে। সকালে উঠেই আগে আমার রান্নাঘরে আসতে হয়, কারণ বর তো খাবার দাবার নিয়ে যায় প্লাস সকালে খেয়ে যায়। আর এইদিকে দেখো আজকেও হচ্ছে মাছের ঝোল আর ভাত নিয়ে যাবে, তো সেই জন্য মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এখন বাজে 6টা, তো 6টার মধ্যে আমার ভাত, মাছের ঝোল, তারপরে হচ্ছে ও খেয়ে যাবে সেই সবও গুছিয়ে নিয়েছে। আর এখানে টুকটাক খাবার একটু দিয়ে দিয়েছি, ওই মাঝে সাথে যখন খেতে ইচ্ছা করবে তার জন্য। আর আজকে সকালে খেয়ে যাচ্ছে হচ্ছে ডাল ভাতে। কোনোদিনও ডাল ভাতে খাই, কোনোদিনও হচ্ছে কি বলে আলু ভাতে দিয়েও খাই, যখন যেটা মনে হয় তখন সেটাই দিই। আর সাথে তো হচ্ছে ভাজাভুজি থাকবেই। আমার বর কিন্তু খুব ভালোবাসে এইসব শুকনো লঙ্কা ভাজা, তারপরে হচ্ছে বড়ি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ওর এইগুলোই সকালে সব থেকে ভালো লাগে খেতে। তো সেইটাই এখন আজকে দিয়েছি হচ্ছে মাছ ভাজা দিয়ে ডাল ভাতে, তার সাথে কটা বড়ি ভেজে দিয়েছি, ভাত আর হচ্ছে ঘি। এই দিয়ে ভাত টাত খেয়ে ও তো চলে গেছে। আর আমি সত্যি কথা বলতে ও চলে গেলে আমি ওই ঘন্টাখানিক মতন আবার একটু শুয়ে নিই, শুয়ে টুয়ে তারপরে আমি উঠি। বাবুর স্কুল থাকলে পড়া থাকলে আর তো ঘুম হয় না, কিন্তু যখন আমার স্কুল পড়া থাকে না তখন আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর সকালবেলায় দেখো ওইদিকে আমি কাজকর্ম করছিলাম, বাবা দেখি এদিকে আটা মেখে রেখে দিয়েছে, তরকারিও করে নিয়েছে, আজকে সবাই মিলে রুটি খাবো। আর এদিকে ছেলেকে ডিম ভাজা দিয়ে আর ওই তরকারি দিয়ে কুমড়ো আলু তরকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম। ও হচ্ছে পড়তে চলে গেছে, স্কুল আর যাবে না, পড়তে গেছে। আর এদিকে বাবা রুটি বেলে দিচ্ছে, আমি এদিকে ভেজে নিচ্ছি। তো রুটি টুটি হচ্ছে করা হয়ে গেছে, এখন খেতে বসেছি। প্রত্যেক দিন আর সকালে খাওয়া হয় না, যখন ইচ্ছা হয় তখন খাই। আর এদিকে তো বাবা এসছে সেই জন্য রুটি করেছিলাম, মানে বাবাই অর্ধেক জিনিস করে দিয়েছিল। আমি হচ্ছে এদিকে সবাই মিলে সবাইকে খেতে টেতে দিয়ে আমারও খাওয়া হয়ে গেছে। আর রান্নাঘরের পরিস্থিতি দেখো কি বাজে, তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো কমেন্ট করে